দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা ডায়লগ ভাইরাল হয়েছে। সেই ডায়লগটা যেখানে যাই শুধু ডায়লগটা শুনতে থাকি। ফেসবুক, টিকটক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার বাইরে যে একটা জগৎ আছে, রিয়েলিটি, সেখানেও শুনতেছি। বাচ্চা থেকে শুরু করে বুড়ো থেকে গুঁড়ো পর্যন্ত একটা ডায়লগে শুনতেছি। বুড়ো থেকে গুঁড়ো পর্যন্ত সেই ডায়লগটাই শুনতেছি। ডায়লগটা হলো মুরব্বি মুরব্বি, এই হচ্ছে সেই ডায়লগ, মুরব্বি মুরব্বি। আচ্ছা, এই যে ডায়লগটা শুরু হলো, এটা কি কোনো বিয়াদবি নাকি অন্য কিছু? মুরব্বি মুরব্বি, এই যে বুড়ো থেকে গুঁড়োরা এমনটা করতেছে, এটা কয়জনে মাইনা নেবে, কয়জনে সহ্য করবে? মানুষ একবার, দুইবার, তিনবার সহ্য করে, কিন্তু বারবার সহ্য করে না। রাস্তাঘাটে একটা মুরব্বি যাচ্ছে, যাওয়ার সময় সেই মুরব্বির ডাকে যদি বলা হয় মুরব্বি মুরব্বি, এইটা কোন ধরনের বিয়াদবি রে? এটা কোন ধরনের বিয়াদবি? কোন ধরনের ডায়লগ? মাহফিলে এরকম একটা কথা হয়েছে, একটা ডায়লগ ভাইরাল হয়েছে মাহফিলের ভিতরে, তার সেইটার থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত শুরু হয়েছে। কিন্তু এই যে ডায়লগটা, এই কথার জন্য একটা শিশুর জীবন চলে গেছে, এটা কি আপনার কয়জনে জানে? এই যে ডায়লগটা মুরব্বি মুরব্বি, এই যে ডায়লগটা, এই ডায়লগের জন্য চট্টগ্রামে একটা শিশুর, অর্থাৎ একটা বাচ্চার জীবন চলে গেছে এই ডায়লগটার জন্য। ঘটনাটা হলো, কিছু কিছু কথা আছে ভাইরাল হয়ে যায়, এটা ডায়লগে পরিণত হয়, ভাইরাল হয়ে যায়। আমরা সেটা প্রচার করতে থাকি, বলতে থাকি যে নতুন একটা ডায়লগ পাইছি, এই যে মুরব্বি মুরব্বি, তারপর আগে ছিল সেই সাত ডায়লগ, এরকম হয়েছে। মুরব্বি যে ডায়লগটা, এটার জন্য একটা জীবন অবধি চলেই গেছে। চট্টগ্রামে নানির কাছে থাকতো, তার বাপ মা নাই, কেউ নাই, নানির কাছে বড় হয়েছে, নানি দেখাশোনা করতো। নানি বয়স্ক, নানির একবার, দুইবার, তিনবার এভাবে বলছে, নানি রেগে গেছে, গালিগালাজ করে, বারণ করে, কিন্তু শোনে না। বলছে কি করে, দেখো সামনে পাইলেই যখন দেখবে তখনই বলে মুরব্বি মুরব্বি। এই যে এইটা কয়জন মানুষ সহ্য করবে? কয়জন মানুষ সহ্য করবে এই ভাষাটা, এই ব্যবহারটা? কয়জন মানুষ সহ্য করবে? এটা তো আমি করবো না। ঘটনাটা হয়েছে, সেই নানি পানি গরম করতেছিল রান্নাঘরে বসে, পানি গরম করতেছিল। তখনই আর কি পানি গরম করে আরেক ঘরে নিয়ে যাচ্ছিল। আরেক ঘরে নিয়ে যাওয়ার সময় সেই মেয়েটা, নানির কাছে বড় হয়েছে, সেই মেয়েটা নানির হাতে পানি ছিল, গরম নিয়ে যাচ্ছে আরেক রুমে। নিয়ে যাওয়ার সময় সেই মেয়েটা নানিরে কয় যে মুরব্বি মুরব্বি, এটা করার সাথে সাথে সে রাগ করে গরম পানি মেয়েটার উপর ফালাই দেয়, সেই মেয়েটার উপরে দেওয়ার পরে সেই মেয়েটা যন্ত্রণা ছটফট করতে করতে সেখানে মারা যায়। চট্টগ্রামের ঘটনায় কিছুদিন আগের ঘটনা। এই ডায়লগের জন্য একটা জীবন চলে গেল। মুরব্বি মুরব্বি, এই হলো কথা। নানি এখন কই আছে? নানি এখন আছে জেলখানায়। নানি এখন জেলখানায়। একটা শব্দের জন্য, একটা ডায়লগের জন্য মানুষের জীবন অবধি চলে যায়। একটা মানুষের বারবার যদি খোঁচানো হয়, সে তো রাগান্বিত হবে। আর একজন মুরব্বীরও যদি বারবার বলা হয় মুরব্বি মুরব্বি, এটা যদি বলা হয়, সে তো রাগ হবে। এখনো সময় আছে, গ্রামে গঞ্জে শহরে যেখানে হোক না কেন, মুরব্বীদের এমন বিরক্ত করা থেকে বিরত থাকো। চট্টগ্রামে এই যে মেয়েটার জন্য, মেয়েটা এই যে ডায়লগটার জন্য তার জীবনটা হারাতে হয়েছে। আর নানি গেছে জেলখানায়, বৃদ্ধ বয়সে, শেষ বয়সে তার এখন জেলখানায় যাইতে হয়েছে। তো এসব ডায়লগ, এসব কিছু কিছু শব্দের জন্য মানুষের জীবন চলে যেতে পারে, এসব থেকে তোমরা বিরত থাকো। মানুষের একটু সহ্য ধৈর্যের সীমা আছে, তাদের রাগান্বিত না করে কে কীভাবে বাঁচতে পারো সেদিকে দেখো, কিন্তু মানুষকে এভাবে আর হেনস্থান করো না। ছোট্ট একটা শব্দের জন্য একটা জীবন চলে গেছে, একটা শিশুর জীবন অকালে ঝরে গেছে। নানি তাকে অনেক ভালোবাসতো, সেই নানির হাতে তার প্রাণ গেল, যাবেই না কেন? একটা মানুষ কতবার সহ্য করতে পারে? এভাবে একটা জীবন হারায় গেছে। বৃদ্ধ বয়সে
নানি গেছে জেলখানায়। শিশুটার তো প্রাণটাই চলে গেছে। তো এটাই অনুরোধ, এইসব ডায়লগ থেকে বিরত থাকো, কাউকে এভাবে আর বিরক্ত করো না। নিজের জীবনকে সেভ করো এবং অন্যকে সুস্থ থাকতে দাও, ভালো থাকতে দাও।